আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে আমি কেন এখান থেকে সরে আসলাম এবং আমার মনোনয়ন প্রত্যাহার করলাম। সঙ্গত কারণেই এই প্রশ্নটা আপনাদের কাছে আসতে পারে। আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে বলতে পারি যে আমরা তাদের সাথে আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের একটা বড় অংশ নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার মেহবুব সাহেবকে সাপোর্ট দিয়েছেন। আমিও তাদের সাথে একমত, কারণ আমি দুইটি কারণে আমি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। একটি হলো একজন মানুষকে আমরা বিনা ভোটে নির্বাচিত হইতে দিব না। আরেকটি কারণ ছিল যদি আওয়ামী লীগের প্রার্থী একজনকে উইথড্র করানো হয় তখন যেন একজন থাকে। তা আমাদের প্রচেষ্টা এবং আমাদের কাজে আমরা সফল হয়েছি। আরেকটি কথা আপনাদের বলবো, 2015 সালে যখন প্রথম উপজেলার উপনির্বাচন হয়, আমার এই বাড়িটি অনেক কিছু সাক্ষী। আমি খোলাসা করে আর একটু ক্লিয়ার করে বলতে চাই, যখন কামরুল হুদা সাহেব মারা যায় তখন একটা উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনটা আমার বাড়ি থেকে সংগঠিত হয়। কেরানীগঞ্জের শাহীন চেয়ারম্যান প্রায় 450-500 লোক নিয়ে আমার বাড়িতে থাকেন এবং কিভাবে ইলেকশন হয়েছে, কিভাবে ভোট ডাকাতি হয়েছে এটা আপনারা দেখেছেন। তারই প্রতিশ্রুতিতে আমরাও বিভিন্ন সময়ে আমিও ইলেকশন করেছি। আমাদের ইলেকশনেও কীভাবে অন্যায়ভাবে মনোনয়ন বিক্রি করে বাণিজ্য করা হয়েছে এটা আপনারা দেখেছেন, আপনারা তার প্রমাণ। প্রত্যেকটা ইউনিয়নবাসী প্রায় ধোয়া ছাড়া জনগণ তার প্রমাণ। তাই আমি চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হোক। সেই লক্ষ্যে আমরা একমত হয়েছি এবং একমত হয়ে ইঞ্জিনিয়ার মেহবুবকে আমরা সমর্থন দিয়েছি। তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব এবং তাকে বিজয়ী করব। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। আপনারা আমার পাশে থাকেন, দোহারবাসী ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে। জনগণ আমাদের সাথে আছে। আমাদের ভোট নিয়ে সুষ্ঠু ভোট হলে আমাদের বিজয় নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। আর আমি যদি প্রার্থী থাকতাম তাহলে প্রতিদ্বন্দ্বিতা ইঞ্জিনিয়ার মেহবুবের সাথে হতো। এখানে অন্য কোনো প্রার্থী আছে বলে আমরা ওইভাবে গুরুত্ব বহন করে না, অন্তত আমার কাছে গুরুত্ব বহন করে না। তা আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাবো, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন এবং আমাদের প্রিয় নেতা মাননীয় সংসদ জননেতা সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করবেন। কারণ আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে এই নির্বাচনটা উন্মুক্ত করেছেন। এখানে কোনো আওয়ামী লীগের প্রার্থী নাই, এখানে সর্বজন অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে। সেই লক্ষ্যে আপনারা জননেতা ইঞ্জিনিয়ার মেহবুব ভাই, যিনি আগেও নির্বাচন করেছেন আওয়ামী লীগের ব্যানারে, জননেতা সালমান এফ রহমানের নির্বাচনে উনি গাড়ি ব্যবহার করে, অর্থ ব্যবহার করে নিজস্ব অর্থায়নে উনি ইলেকশন করেছেন, আপনাদের পাশে ছিলেন। আগামীতেও উনি আপনাদের পাশে থাকবেন এবং সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করবেন। আজকের এই দিনে আরেকটি কথা আপনাদের না বললেই নয়, আমরা চাই দোহার উপজেলায় আবার ভোটের অধিকার ফিরে আসুক, মানুষ ভোট দিতে আসুক, ভোট কেন্দ্রে উপস্থিত হোক এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিক। আগামী দিনের এই প্রত্যাশা রেখে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা রেখে আমরা সবাই একমত এবং কাঁধে কাঁধ মিলিয়ে ইঞ্জিনিয়ার মেহবুবের বিজয়ের জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। দোয়া চাই, আশীর্বাদ চাই এবং আপনাদেরকে পাশে নিয়ে ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার মেহবুবকে বিজয় করব। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বাড়াবো না, তবে ইনশাল্লাহ বিজয়ের মাঠে। আসসালাম। তিনি আমার প্রার্থী। আপনারা মনে করবেন আমি এবং ইঞ্জিনিয়ার ফারুকে, আপনারা যদি আমাকে ভালোবাসেন ইঞ্জিনিয়ার মেহবুবকে ভোট দিবেন। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত 2-4টি কথা বলবেন ইঞ্জিনিয়ার মেহবুব কবি। আগে থেকেই আমি শুধু একটাই বলতে চাই, আমরা সবাই নিরীহ লোক, আমরা এবং ধর্মের বক্তৃতা দেবো না, আমি দেও নাই কখনো। বাট আমি একটা কথা বলবো, আমরা উপরে আল্লাহকে ভয় পাই। আপনারা একজন মুসলমান হিসেবে যার যার ধর্মে আছেন তারা একমাত্র তাকেই ভয় পাবেন, অন্য কারো ভয় পাওয়ার কিছু নাই। হুমকি দিয়ে কখনো ভোট পাওয়া যায় না। কার মাথা থাকবে কি থাকবে না একমাত্র সেটা আল্লাহই বলতে পারে। আমরা বলতে পারি, বলেন ভাই না? অতএব
আপনারা তাদের শুনবেন। আমরা একটা কথা বলতে পারি, আমি ওয়াদা দিতে যাচ্ছি, যেহেতু ফারুক ভাই আমাকে যে আজকে মহৎ উদারতা দেখাইছেন এবং জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই যে ইলেকশনটা সে সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছেন। এটা কোনো দলীয় ইলেকশন না। তারপর অনেকে আছেন দলের বিভিন্ন, আমাদের এখানে এমপি মহোদয়ের সাথে তুলনা করতেছেন, প্রধানমন্ত্রীর সাথে তুলনা করতেছেন, আপনারা দেখেছেন। তারা অনেক ঊর্ধ্বে, আমরা অনেক নগণ্য লোক। আমি আপনার মতো সাধারণ লোক। আমারও জননেত্রী শেখ হাসিনা আমার অধিকার দিয়েছে ইলেকশন করার জন্য, তাই আমি ইলেকশনে দাঁড়িয়েছি ভাই। তাহলে তো নৌকায় থাকতো চেয়েছেন যেটা হ্যালো। আচ্ছা, আমি মুখে বলি, আপনারা কেউ ভয় পাবেন না, কোনো ভয় পাবেন না ইনশাল্লাহ। আমরা আপনাদের সাথে আছি। আমি আগেও আপনাদের সাথে ছিলাম, আমি সবসময় থাকবো। এবং এটুকু কথা দিচ্ছি, যদি আমি ইলেক্টেড হইতে পারি, আমি যতটুকু সরকারি টাকা দেওয়া আছে তাতে আমার নিজের অর্থ যেটুকু পারি আমি করার চেষ্টা করবো। যদিও পয়সা বলতে চাই, কাউকে ভয় পাবেন না। ইলেকশন খুব ফেয়ার হবে। আপনারা পারলে যারা আছেন ময় মুরব্বী, বাড়ির মা বোনরা, তাদের সবাইকে নিয়ে কেন্দ্রে আসবেন। এটি আপনার দায়িত্ব। ভোটের দিকে আসবেন, কেন্দ্রের দিকে সকাল সকাল চলে আসবেন, ভোট দিবেন। আগামীকাল আমি মার্কা পাবো ইনশাল্লাহ। মার্কা পাওয়ার পরে আপনার সামনে আবার আসবো ইনশাল্লাহ, মার্কা নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আরেকটা কথা বলি, আমাদের এই অঞ্চলের সালমান এফ রহমান যে কাজ করেছেন, সে অনেক ঊর্ধ্বের লোক। তার নাম আমি এখানে বলবো না যে উনি, ওনার মতো লোক সারা বাংলাদেশের উনি একদম বিশাল ব্যাপার। জোহারের গর্বও নেই, যে যাই বলুক। আরেকটা বলতে চাই, আমার সম্মানিত জেলা পরিষদ চেয়ারম্যান সাহেব মাহবুব ভাই, সেও আমাদের এলাকায় কিন্তু অনেক, যার যেটা কর্ম সেটা বলতে হবে। মাহবুব ভাই আমাদের প্রত্যেকটা এলাকার রাস্তাঘাট করে দিয়েছে ভাই। যে যেটাই করেন না কেন, যে যেটা করবে সেটা তাকে বলতে হবে। আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান সাহেবও অনেক রাস্তাঘাট করে দিয়েছে, সেটা মানতে হবে। তাকে আমি ধন্যবাদ জানাই। আমার সংসদ সদস্য মাননীয় সংসদ সালমান এফ রহমান স্যারকে, লিডারকে ধন্যবাদ জানাই যে সে এই নির্বাচনে কোনো হস্তক্ষেপ করে নাই। এটা আপনারা মনে রাখবেন। যারা বলে সব মিথ্যাচারিতা করে, সম্পূর্ণ ফেয়ার অ্যান্ড গুড ইলেকশন হবে। আপনারা সবাই আসবেন কেন্দ্রে, কোনো ভয় পাবেন না ইনশাল্লাহ। ভালোবাসেন, আপনি ইঞ্জিনিয়ার মেহবুবকে ভোট দিবেন, এটাই তো চাইছিলাম। আস্তে ধরে রাখেন।